আজকের আলোচনার জন্য আমাদের হাতে অর্থ ব্যবস্থাপনার স্মার্ট অভ্যাস নিয়ে কিছু নোট এসছে। লক্ষ্যটা কিন্তু শুধু টাকা বাঁচানো নয়, ঠিক। বরং টাকা পয়সার নিরাপদে রাখা আর সেটা ঠিকঠাক ব্যবহার করার কিছু কার্যকরী কৌশল খুঁজে বের করা, যেগুলো হয়তো আমরা অনেক সময় এড়িয়ে যাই। একদম ঠিক। আজকের দিনে আর্থিক জীবনে একটু গুছিয়ে না চললেই কিন্তু মুশকিল। এই নোটগুলো ঘেটে আমরা সেই জরুরি অভ্যাসগুলোর গভীরে যাওয়ার চেষ্টা করব আর দেখব যে প্রচলিত ধারণার বাইরেও নতুন কিছু পাওয়া যায় কিনা। বেশ বেশ, তাহলে শুরু করা যাক। প্রথম যে বিষয়টায় নোটগুলোতে জোর দেওয়া হয়েছে সেটা হলো নিজের টাকা সুরক্ষিত রাখা। খুব জরুরি। বাড়িতে নগদ টাকা ক্যাশ টাকা ফেলে রাখাটা যে ঝুঁকিপূর্ণ তা তো আমরা কম বেশি জানি। একদম। তাই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু শুধু সুরক্ষার কথাই নয়, মনে হচ্ছে ডিজিটাল লেনদেনের ওপরেও বেশ জোর দেওয়া হয়েছে। যেমন ধরুন ইউপিআই বা ব্যাংক ট্রান্সফার। কারণটা শুধু নিরাপত্তা নয়, আসলে ডিজিটাল লেনদেন, এই যেমন ধরুন ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই, যেটা দিয়ে সহজেই মোবাইল থেকে টাকা পাঠানো যায়। হ্যাঁ, ওটা তো খুব ব্যবহার হয় এখন। একদম। এগুলো সবচেয়ে বড় সুবিধা হলো খরচের একটা বেশ স্পষ্ট হিসেব থেকে যায়। কোথায় কত খরচ হচ্ছে সেটা ট্র্যাক করাটা বেশ সহজ হয়। ও আচ্ছা। আর এই ট্র্যাকিংটাই কিন্তু পরের যে গুরুত্বপূর্ণ ধাপ, বাজেট তৈরি, সেটার ভিতটা গড়ে দেয়। তার খরচের হিসেব রাখাটাই বাজেট তৈরির প্রায় প্রথম ধাপ। নোটগুলোতে বাজেট তৈরির কোনো বিশেষ পদ্ধতির কথা কি বলা আছে? খুব নির্দিষ্ট করে কোনো পদ্ধতির কথা নেই। আচ্ছা। কিন্তু মূল জোরটা দেওয়া হয়েছে খরচের খাতগুলো, যেমন ধরুন খাবার, যাতায়াত, এগুলো চিহ্নিত করে একটা আনুমানিক সীমা ঠিক করার উপর। বুঝেছি। সেটা আপনি অ্যাপ ব্যবহার করেও করতে পারেন বা ধরুন সাধারণ নোটবুকে লিখেও রাখতে পারেন। আসল উদ্দেশ্য হলো টাকাতে ঠিক কোথায় যাচ্ছে সে বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকা। আর হ্যাঁ, অনেকে যেমন বলেন আয়ের একটা অংশ শুরুতেই সরিয়ে রাখা, সেটাও কিন্তু আর্থিক নিয়ন্ত্রণের একটা বেশ ভালো কৌশল। বোঝা গেল। আর একবার যখন খরচের খাতগুলো পরিষ্কার হয়ে যায়, তখন তো অপ্রয়োজনীয় খরচগুলো চোখে পড়বে, তাই না? ঠিক তাই। এই জায়গাটাতেই তো আমরা অনেক একদিন হোঁচট খাই, বিশেষ করে অনলাইনে চটজলদি কিছু কিনে ফেলার লোভটা সামলানো। একদম। নোটগুলো কিন্তু বলছে এই যে ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ, এগুলোই জমতে জমতে মাসের শেষে বেশ একটা বড় ধাক্কা দেয়। ক্রেডিট কার্ড বা ধরুন সহজ লোনের ফাঁদে পা না দেওয়ার ব্যাপারেও কিন্তু সাবধান করা হয়েছে। বিষয়টা শুধু ওই সাময়িক ইচ্ছাপূরণ থেকে নিজেকে আটকানো নয়, বরং কোনটা সত্যি প্রয়োজন আর কোনটা শুধু চাওয়া, এই পার্থক্যটা বোঝা। ঠিক। এই নিয়ন্ত্রণটাই আসলে সঞ্চয়ের দরজাটা খুলে দেয়। ঠিক। আর সঞ্চয়ের প্রসঙ্গে আসতেই নোটে দেখলাম সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি, সিপের কথা বলা হয়েছে। রেকারিং ডিপোজিট বা আরডির কথাও আছে। এসআইপি বিষয়টা একটু বুঝিয়ে বললে মনে হয় ভালো হয়, কারণ এটা আজকাল খুব শোনা যায়। অবশ্যই। এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হলো প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা মিউচুয়াল ফান্ডে বা ধরুন শেয়ারে বিনিয়োগ করার একটা পদ্ধতি। আচ্ছা। অল্প অল্প করে জমানো যায়, তো তাই এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর রেকারিং ডিপোজিট বা আরডি তো ব্যাংকের বেশ পরিচিত একটা স্কিম। হ্যাঁ, ওটা জানি। নোটগুলো তো আরও একটা জরুরি কথা বলা হয়েছে, যে কোনো ধরনের সঞ্চয়ের পাশাপাশি একটা জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড তৈরি করাটাও খুব দরকারি। হ্যাঁ, হঠাৎ আসা বিপদ-আপদ সামলানোর জন্য। একদম। ওই অপ্রত্যাশিত খরচের জন্য। তার শুধু টাকা জমানোই কিন্তু যথেষ্ট নয়, সেটাকে বুদ্ধি খাটিয়ে বাড়ানোর কথাও ভাবতে হবে। এখানেই তো বিনিয়োগের প্রসঙ্গটা আসছে। ঠিক। নোটগুলোতে কি ধরনের বিনিয়োগের কথা বলা হয়েছে? নিরাপদ বিকল্প হিসেবে, যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ বা ফিক্সড ডিপোজিট এফডি। হ্যাঁ, নিরাপদ বিকল্প হিসেবে এগুলোর কথা অবশ্যই আছে। যেমন পিপিএফ হলো একটা সরকার সমর্থিত দীর্ঘমেয়াদী সঞ্চয় প্রকল্প। আর এফডি বা ফিক্সড ডিপোজিটে তো একটা নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখা হয় একটা নির্দিষ্ট সুদে। হ্যাঁ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে নোটগুলো বারবার সতর্ক করেছে তা হলো ওই যে রাতারাতি বড়লোক হওয়ার স্কিমগুলো থাকে, সেই ফাঁদ থেকে দূরে থাকা। ও, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আর বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে জেনে বুঝে বিশ্বস্ত সূত্রে পরামর্শ নেওয়া। তাড়াহুড়ো বা লোভে পড়ে ভুল সিদ্ধান্ত নেওয়া একদম চলবে না। পুরো বিষয়টাই তাহলে দাঁড়াচ্ছে একটা শৃঙ্খলার উপর। শেষ পয়েন্টটাও বোধহয় এটাই, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা। একদম। সোজা কথায় আয়ের চেয়ে ব্যয় কম রাখা। বড় খরচের জন্য, যেমন ধরুন বাইক কেনা বা ফোন কেনা বা ঘুরতে যাওয়া, এগুলোর জন্য আগে থেকে পরিকল্পনা করা। ঠিক।
আর নিয়মিত নিজের আর্থিক অবস্থাটা একবার খতিয়ে দেখা যে ঠিক পথে আছি কিনা। ঠিক ধরেছেন। এই সবগুলো অভ্যাস আসলে কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। দিনের শেষে আর্থিক শৃঙ্খলাটাই হলো সেই আঠা যা এই পুরো প্রক্রিয়াটাকে একসাথে ধরে রাখে ও আর দীর্ঘমেয়াদে আর্থিক সুস্থতা নিশ্চিত করে। এটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয় আসলে, এটা হচ্ছে ধারাবাহিকতার ব্যাপার। তাহলে সংক্ষেপে যা দাঁড়ালো, টাকা সুরক্ষিত রাখা এবং খরচের হিসেব রাখাটা প্রথম ধাপ। তারপর বাজেট করে অপ্রয়োজনীয় ব্যয় কমানো, হ্যাঁ, নিয়মিত সঞ্চয় করা এবং সেটাকে বুদ্ধিমানের মতো জায়গায় বিনিয়োগ করা, ঠিক, এবং পুরো বিষয়ে একটা শৃঙ্খলা বজায় রাখা। এই হলো নোটগুলোর মূল নির্যাস, তাই তো? একদম। আর এই অভ্যাসগুলো শুধু যে টাকা বাঁচায় তা নয়, ভবিষ্যতে একটা আর্থিক নিরাপত্তা আর মানসিক শান্তিও কিন্তু এনে দেয়। মনে রাখতে হবে, এই ছোট ছোট পদক্ষেপগুলোই একসঙ্গে বড় পরিবর্তন আনে। একদম ঠিক বলেছেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।